শুভ সকাল বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব পুরনো দিনের একটা রান্না, এবং সেটা গ্রামগঞ্জের রান্না সাধারণত। তো পাটের শাক দিয়ে মুসুর ডালটাই দেখো আমি আগেই প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা কেটে রাখা আছে। আর এই যে পাটের শাকটা ভালো করে বেছে কেটে ধুয়ে রেখেছি। তো চলো বন্ধুরা, কীভাবে আমি রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা দুটো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি মেথি ফোড়ন দিয়ে দেবো। তোমরা চাইলে মেথির বদলে সর্ষে দানাও ফোড়ন দিতে পারো। আর মেথি ফোড়ন দিলে সাধারণত মেথিটা এরকম যেন কালো কালো হয়, নাহলে মেথি কাঁচা থাকলে মুখে পড়লে কিন্তু তেতো লাগবে। মেথির একটা খুব সুন্দর একটা ফ্লেভার, একটা খুব সুন্দর গন্ধ থাকে, তাতে তরকারিটা টেস্টি হয়। তো তারপরে আমি ডালটা তোকে এর মধ্যে ঢেলে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি। ডালটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। তারপরে জল দিয়ে দিচ্ছি। এবার ডালটা আমি প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম, তো একটু দলা দলা হয়ে রয়েছে। সেই দলা দলাটা ভালো করে ভেঙে আমি মিশিয়ে নিলাম। আর এই যে পাটের শাক মুসুর ডাল দিয়ে রান্না করলে সাধারণত একটু ঝাল ঝাল করতে হয়, তা না হলে ভালো লাগে না। তার জন্য আমি অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি। এইবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, তারপরে খানিকক্ষণ জাল দিয়ে একটু ঘন করে নেব। তারপরে পাটের শাকগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এই দেখো বন্ধুরা, অনেকটা ঘন হয়ে গেছে। তো এটা দু রকম করে রান্না করা যায়। একটা হচ্ছে ডালের পরিমাণটা কম থাকে, পাটের শাকের পরিমাণটা বেশি থাকে। আবার পাটের শাকের পরিমাণটা কম থাকে, ডালের পরিমাণটা বেশি থাকে, এরকম করে রান্না হয়। তো পদ্ধতিটা কিন্তু একই, তোমরা যেরকম পছন্দ করো সেরকম তোমরা করতে পারো। তো আমার এখানে পাটের শাকের পরিমাণটা একটু কম দেওয়া হয়েছে। পাটের শাক সাধারণত একটু স্লিপার হয়, তার জন্য পাটের শাক নামানোর একটু আগে দিতে হয়। পাটের শাক বেশি জাল করা হয়ে গেলে আরও বেশি স্লিপার হয়ে যায়, বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল সকালে। আমি সকালে বেরিয়েছিলাম, একটু পুরো ভিজে গেছি, টোটোতে তো ভিজে গেছি, রাস্তাতেও ভিজেছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার হয়ে গেল রেসিপিটা। আমি আর শুকাবো না, এবার নামিয়ে নেব। তো এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আগেকার দিনে আমার ঠাকুমা দিদারা করতো, তারপরে মা করতো, আমি মায়ের কাছ থেকে শিখেছি। এটা সাধারণত গ্রামগঞ্জে প্রচলিত, আমি দেখেছি অনেকের বাড়িতে এটা করে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ট্রাই করো, আমার তো খুব ভালো লাগে এটা। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। টাটা।